হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি রাধে রাধে। আর গাইজ এখন দুপুর 1:30 বাজে। আমি এইমাত্র জাস্ট ভিডিও শ্যুট করছি নতুনহাট পেরিয়ে। ফুটিসাঁকো এখান থেকে 30 কিলোমিটার দেখাচ্ছে। তো ফাইনালি আমি আজ হুগলির খানাকুল আমার বাড়ি থেকে আমি যাচ্ছি মালদার গাজলে। আমি বেরিয়েছি বাড়ি থেকে সকাল 9টার সময়, মর্নিং 9টার সময় বেরিয়েছি। তো বেরোনোর পর থেকে আমি তো একদমই ভিডিও শ্যুট করতে পারিনি, আবার আজকে আমি আমার বউ ছেলেকে আমার বাড়িতে, আমার বাড়ি আমার শ্বশুরবাড়ির পাশাপাশি, তো ওখানেই রেখে দিয়ে আমি একাই যাচ্ছি মালদার গাজলে। তো এই জার্নিটা শুরু করা যাক। আর আমি তোমাদের রাজু, তোমরা দেখছো RS ফ্যামিলি ভ্লগ। তো আমি এখন নতুনহাট পেরিয়েছি, নতুনহাট পেরিয়ে ফুটিসাঁকোর দিকে যাচ্ছি। ফুটিসাঁকো থেকে যাব মোরগ্রাম থেকে মালদা, মালদা থেকে গাজল। তো চলো আজকে যেতে যেতে বাড়ি ফিরতে মালদার গাজলে আমার বাড়ি, মালদার গাজলে ফিরতে আমার রাত্রি 8টা সাড়ে 8টা বেজেই যাবে। চলো জার্নিটা কন্টিনিউ করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। চলো ফাইনালি দেখো আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আশেপাশে কেউ কোথাও নেই। এইটা সোজা যাচ্ছে ফুটিসাঁকোর দিকে। এইটা দিয়ে আমাকে মালদায় যেতে হবে। এই রাস্তাটা যখন মোরগ্রামে যে উঠবে ওখান থেকে আমি ন্যাশনাল হাইরোড ধরে নেবো, NH 512 ধরে নেবো, না NH 34 ধরে নেবো, NH 34 ধরে নেবো। যেই রাস্তাটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, নেপাল, ভুটান সবই গেছে, ওই NH 34। তো আমার গাড়ি দেখো, এখানে আমি গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি। গাড়িটা দাঁড় করিয়ে রেখে আমি ওই দিক থেকে এলাম, নতুনহাট পেছন দিক থেকে এলাম। দেখো আশেপাশে কেউ কোথাও নেই, সব ফাঁকা জায়গা। আমি কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে আমিও দাঁড়িয়ে আছি, আমিও রেস্ট নিচ্ছি। আর ওই দিক থেকে কটা গাড়ি আসছে। তো চলো গাড়ির ডোর খুলি, ভিতরে ঢুকি আর জার্নিটা কন্টিনিউ করতে থাকি। জল পিপাসা পাচ্ছিলো, সেই জন্য মা আবার মর্নিংয়েতে জল দিয়েছিল আমাকে, 2 বোতল জল দিয়েছিল। তো চলো, ওইদিকে দেখো আমার লুচি সব পড়েই রয়েছে। ফাইনালি আমি এখন জার্নিটা কন্টিনিউ করছি। আর গাড়িতে ওঠার সাথে সাথে আমি কিন্তু সিট বেল্ট লাগিয়ে নিয়েছি। মানে সিট বেল্ট আর বাইক চালালে হেলমেট পরা খুবই আবশ্যিক, জরুরি দরকার সত্যি। নাহলে কখন কি দুর্ঘটনা ঘটে যায়, রাস্তাঘাটের ব্যাপার ভাই। আমরা মানে মা বাবার একটা দুটো করে সব এখনকার দিনের ছেলেগুলো, মা বাবারা প্রচুর টেনশন করে বাড়ি থেকে বেরোলে। তারপরে বাড়িতে আরও অনেক লোকজন আছে যারা আরও টেনশন করে যে ছেলে আমার পৌঁছালো নাকি। আমি যেহেতু আজকে একা যাচ্ছি, মালদার গাজলে যাচ্ছি হুগলির খানাকুল থেকে। আমার বাড়ি থেকে, আমি যেই বাড়িতে থাকি, আমার বাড়ি থেকে হুগলি খানাকুল থেকে মালদার গাজলে আমি যেই বাড়ি পর্যন্ত, যেই বাড়িতে থাকি, পাক্কা 330 কিলোমিটার রাস্তা। আমি ফুটিসাঁকো, মোরগ্রাম, নতুনহাট দিয়ে আসি। আর আগে যেতাম বোলপুর, শান্তিনিকেতনের উপর দিয়ে, ওখান দিয়ে আবার 100 কিলোমিটার ঘোরা রাস্তা। তো চলো টুকটুক করে জার্নিটা কন্টিনিউ করতে থাকি। আস্তে আস্তে গাড়ি চালাতে টিফিনটা, মা যে টিফিনটা মর্নিংয়েতে করে দিয়েছিল সেই টিফিনটা করব। গাড়ি চালাতেই টিফিনটা করে নেবো। আর রাস্তাটা এত সুন্দর লাগছে না। এখন হচ্ছে পাক্কা, তখন ভুল বলে দিয়েছিলাম টাইমটা। আমি তখন 1:30 বলে দিয়েছিলাম, 1:30 নয় কিন্তু, এখন হচ্ছে 12:45 বাজে, দুপুর 12:45। একটা সময় করে টিফিনটা করবো আমি। চলো জার্নিটা কন্টিনিউ করি গাইস। এত সুন্দর লাগছে না, সত্যি বলছি অসাধারণ লাগছে। দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আর দেখো এখন ঘড়ির কাঁটায় 12:45 বাজে, আমি ভুল বলে দিয়েছিলাম তখন। তো চলো, আমার গাড়ির স্ক্রিনেতে দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে কি, এবার দেখো ভালো করে বুঝতে পারবে। 12:46। এই রাস্তাটায় কিন্তু মানে গাড়ি ঘোড়ার চাপ অনেকটা কম। কিন্তু আমি যেই বোলপুর, শান্তিনিকেতন দিয়ে হয়ে আগে বাড়ি যেতাম না, ওই রাস্তাটায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার চাপ, প্রচুর, মানে ডাম্পারের চাপ প্রচুর ছিল। এখন এইটা দিয়ে 100 কিলোমিটার কম রাস্তা হয়ে গেছে, আর রাস্তাটাও অনেকটা ভালো, খুব সুন্দর রাস্তা। ফাইনালি এখন আমি ঢুকছি ইন্ডিয়ান অয়েলে তেল ভরার জন্য। এখন ফুটিসাঁকো, আমি এখন কুলি পেরিয়ে পড়েছি। কুলি থেকে ফুটিসাঁকো মোটামুটি তোমার 40 কিলোমিটার দেখাচ্ছে। ইন্ডিয়ান অয়েলে ঢুকছি, তেল ভরবো, তেল ভরে আবার মানে কন্টিনিউ করতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমাকে ঠান্ডা জল নিতে হবে, এই দিকটাই দাঁড় করে দিই। ইন্ডিয়ান অয়েলের পাম্প, 1220 টাকা, 1200 টাকা তেল ভরবো। মা খাবার দিয়েছিল, এই যে বসে বসে খাচ্ছিলাম। ফাইনালি ইন্ডিয়ান অয়েল ভরে নিচ্ছি, 1200 টাকা। এই যে 1200 টাকার ইন্ডিয়ান অয়েল।
আসার সময় বর্ধমান থেকে ভরেছিলাম 1000 টাকার, এখন 1200 টাকার ভরছি। আসার সময় বাড়ি থেকে যখন বেরোই তখন আমার গাড়িতে কিছুটা তেল ছিল, তো আমি বর্ধমান থেকে আসার সময় 1000 টাকার তেল ভরেছিলাম। তো এখন বললাম 1200 টাকা, টোটাল 2200 টাকার তেল ভরলাম। আর আগের দিনে 3100 টাকার 3200 টাকা না 3100 না 3200 টাকার তেল ভরেছিলাম। টোটাল ওই 5-5.5 টাকা কিছু হাজার টাকার মতো আমার তেল লাগে গাড়িতে মালদা থেকে আমার বাড়ি আসতে, মালদার গাজল থেকে হুগলির খানাকুলে আসতে, আর হুগলির খানাকুল থেকে আবার মালদার গাজলে যেতে মোটামুটি 5 থেকে 6000 টাকার আমার তেল লাগে। তো চলো এখন ড্রাইভটা কন্টিনিউ করি। ফাইনালি অবশেষে এখন ঘড়ির কাঁটায় পাক্কা 2:39, 2:40 বাজে। তো ফাইনালি আমি মোরগ্রাম এসে পৌঁছে গেছি। সত্যি বললেও এক হাতে ফোন, এক হাতে স্টিয়ারিং, এক হাতে গিয়ার চেঞ্জ হয় নাকি, বাপরে বাপরে বাপরে। যেখানে এখন আছি সেখান থেকে মোরগ্রাম আর মাত্র 2 কিলোমিটার। মোরগ্রামে একটা চায়ের দোকানে বসবো, ওখানে বসে একটু চা খাবো, রেস্ট নেবো, আবার ন্যাশনাল হাইওয়ে NH-34 ধরবো। একবারে আমার বাড়ি NH-34-এ উঠে যাওয়া মানে আমার বাড়ি, আমি আরামসে পৌঁছে যাবো। এখন 2:40 বাজে, মোটামুটি 4টে থেকে 4:30-এর মধ্যে, কি যদি না জাম পাই 5টার মধ্যে আমি ঘর ঢুকে যাবো। আর যদি 5টার মধ্যে ঘর ঢুকে যাই তাহলে আজকে একটু যে অফিসের মুখটাও দেখিয়ে দিয়ে আসবো। তো চলো, রাস্তাটা শুধু একবার দেখো, রাস্তার ওপরে কিন্তু গরু চলে এসেছে, দেখতে পেয়েছো কি অবস্থা, বাপরে বাপরে বাপরে, খুব সুন্দর রাস্তা। আমি সকাল 9টার সময় বেরিয়েছি। ফাইনালি এখন 2:50 বাজে, আমি এইমাত্র জাস্ট মোরগ্রামে এসে হাজির হয়েছি। আর আমার গাড়ি এখানে, গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি। দাঁড় করিয়ে দিয়ে এখন এই মাচায় বসে বসে লাঞ্চ করব, দুপুরে লাঞ্চ করব। আর পেছনে দেখো মোরগ্রাম, ফারাক্কা, মালদা, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা। ওইদিকে বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, এইদিকে ফারাক্কা, মালদা, শিলিগুড়ি। এখন এই মোরগ্রাম থেকে আমার বাড়ি মালদার গাজল পর্যন্ত 130 কিলোমিটার রাস্তা। এখন 2:50 বাজে। এখন করব এই মাচাতে বসে দুপুরে লাঞ্চ করার পরে আবার একটু ওই দোকান থেকে চা খাবো, চা খেয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা দেবো। আমি তো গাড়িতে আস্তে আস্তে, মা মর্নিংয়েতে লুচি করে দিয়েছিল আর মুড়িও দিয়েছিল, তো লুচি 2-4টে খেয়েছি। আর এখন মুড়ি, আলু ভাজাতে জল ঢেলে দিয়েছি। মা, এটা আমার বাড়ির জল, বাড়ি থেকে জল বয়ে আনছি। বাড়ির জল দিয়ে মুড়ি, আলু ভাজা আর লঙ্কা দিয়েছিল মা সকালে, সেইটা দিয়ে দুপুরের করছি লাঞ্চ। ফাইনালি দুপুরে লাঞ্চ করে এখন পাক্কা 4:25, 4:30 বাজে। এত ঘুম পেয়ে গিয়েছিল না দুপুরে লাঞ্চ করার পরে, বসে বসে তো মাচায় বসে বসে মুড়ি খাচ্ছিলাম, তো এতটা ঘুম পেয়ে গিয়েছিল। তো ফাইনালি মুড়ি খেয়ে চা খেয়ে গাড়ির মধ্যে একটু শুয়ে পড়েছিলাম। আর এই একটু আগে মুখে চোখে জল দিয়ে আমি মোরগ্রাম থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। এখন 4:30 বাজে। তো চলো আস্তে আস্তে টুকটুক করে গাজলের দিকে এগোতে থাকি, মালদার দিকে এগোতে থাকি। এখন বিকেল পাক্কা 5:05 বাজে। আর আমি যেখানে এখন গাড়ি চালাচ্ছি এখান থেকে ফারাক্কা ব্রিজ পাক্কা 3 কিলোমিটার দেখাচ্ছে। তো পুরনো ব্রিজের উপর দিয়ে যাব কি নতুন ব্রিজের উপর দিয়ে যাব আমি সত্যি জানি না। চলো টুকটুক করে এগোতে থাকি। ফাইনালি দেখো, আমি এখন ফারাক্কা ব্রিজের ওপরে আছি, পুরনো ফারাক্কা ব্রিজের ওপরে। আর এই সাইডে হচ্ছে নতুন ফারাক্কার ব্রিজ, যার উপর দিয়ে গাড়িগুলো আসছে মালদার দিক থেকে। আর আমরা যাচ্ছি, যারা যাচ্ছে মালদার দিকে যাচ্ছে তারা যাচ্ছে পুরনো ফারাক্কা ব্রিজের উপর দিয়ে।
কত সুন্দর লাগছে সত্যি বলছি, মানে এত সুন্দর লাগছে না, বাপরে বাপরে, খুব সুন্দর লাগছে। ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে দুটো খুব সুন্দর জিনিস আছে, দুটো নয় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এক নম্বরে আছে তোমার হাওড়া ব্রিজ, ঝুলন্ত হাওড়া ব্রিজ, আর দ্বিতীয় নম্বরে আমার মনে হয় এই ফারাক্কা ব্রিজ। সত্যি 100 কটা গেট আছে, 8টা না 109টার মতো গেট আছে হয়তো, আমি জানি না, শেষে গিয়ে দেখতে পাবো। এখন তো 32, 33, আর এই ব্রিজটার উপরে এখন কাজ চলছে, সেই জন্যে নালে অনেক দিন থেকে প্রায় 30, 40 কি 50, 60, 70 বছর ধরে এই একটা ব্রিজের উপর দিয়ে, ওইটা আবার ট্রেন লাইন, ওটার উপর দিয়ে ট্রেন আসে। আর এই একটাই ব্রিজ ছিল যেটার উপর দিয়ে একদিক দিয়ে গাড়ি যেত, একদিক দিয়ে গাড়ি আসতো। এখন তো খুব উন্নতি হয়ে গেছে, ওই জন্য সাইডে আবার একটা নতুন ব্রিজ হয়ে গেছে। এই ব্রিজের ওপরে এখন এই ফারাক্কা ব্রিজের ওপরে কিন্তু এখন কাজ চলছে, সেই জন্যে একটাই শুধু গাড়ি অ্যালাউ করেছে, শুধু যাওয়ার গাড়িটা অ্যালাউ করেছে, আসার গাড়িটা অ্যালাউ করেনি। নতুন ব্রিজের উপরে কি যাতায়াত যা আসা দুটো গাড়িরই মানে চালু হয়ে গিয়েছিল, আবার ওই দিকের নতুন ব্রিজেরও কাজ চলছে। কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে সত্যি। ফাইনালি আমি এইমাত্র জাস্ট মালদা ঢুকেছি, আর গাড়িটা পার্কিং করে, গাড়িটা দেখো আমি এখানেই পার্কিং করে দিয়েছি, সামনেই ভিশালের সামনে আমার গাড়িটা পার্কিং করে দিয়েছি। পার্কিং করে দিয়ে এখন চুপ করে বসে আছি, কারণ আমার একটা গেস্ট আসবে, তাকে কিছু আমি বাড়ি থেকে কিছু সবজি বাজার এনেছি, সেইগুলো তাকে দেবো। তারই মা পাঠিয়েছে, সে মালদায় থাকে, মেডিকেল কলেজে চাকরি করে, তাকে সেগুলো দেবো। দিয়ে আমি আবার মালদা থেকে সে ট্রেনে করে আসছে, দেখলাম তার ট্রেনটা এখন ফারাক্কায় আছে, সে 7টার সময় মালদা স্টেশনে নামবে। তারপরে তাকে ফোন করব, যোগাযোগ করে তাকে সেই জিনিসগুলো দেবো, দিয়ে আমি আবার মালদা থেকে গাজল যাব। এখন যদি চা খাবো, সেই গলা বসে গেছে আমার, কিছু কথাই আমি বলতে পারছি না। মালদার টাউনে আছি এখন, তো চলো আমি দেখি একটা চায়ের দোকান খুঁজি, চা খাই, একটু রেস্ট নিই, কারণ গা হাত পায়ে এত যন্ত্রণা হচ্ছে না, লিটারেলি প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো চলো একটু রেস্ট নিই, একটু বসি, একটু চা খাই, ফ্রেশ হই, তারপরে সে এলে তাকে জিনিসপত্র দিয়ে আমি গাজল চলে যাব। আর ভালোই লাগছে না, সেই সকাল 9টা থেকে এখন ঘড়ির কাঁটায় পাক্কা 6:30 বাজে, 6:20, পাক্কা 6:20 বাজে। তো সে যতক্ষণ না আসছে তার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো চলো আইলে দেবো, দিয়ে আমি বাড়ি যাবো। একদম কিছু ভালো লাগছে না, আমি মালদার টাউনে মানে মালদার হাই রোডের পাশেতেই বসে আছি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার সময়। তারপরে আমি বাড়িতে এসেছি, স্নান করে রেস্ট নিয়ে বসে বসে ফোন ঘাঁটছিলাম, তারপরে ডিনার করলাম। ডিনার করার পরে এখন রাত্রি পাক্কা 10টা বাজে, দেখো পাক্কা রাত্রি 10টা বাজে। আর আমি একা এসেছি, সন্তু আর বাবান ওরা তো বলেই দিয়েছিল যে আমি 4-5 মাস পরে যাব, কিন্তু কবে আসবে না আসবে সত্যি আমি জানি না। তো বাড়িতে ঢোকার পরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, ঝিঝির করে বৃষ্টি হচ্ছিলো। তো বসে থাকতে থাকতে ডিনার করতে করতে দেন বিছানা তো ফুল রেডি হয়েই আছে, মশারি টাঙাবো, শুয়ে পড়বো। তো গাইস ফাইনালি এই ভ্লগের যদি তোমাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে। জীবনে একটাই জিনিস ভাই, রাধা রাধা করবে, ভগবানের নাম জপ করবে। ভগবান ছাড়া তোমার সাথ এই দুনিয়াতে কেউ দেবে না, তুমি যা ইচ্ছা করে ফেলো না কেন। বাই, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বাবা মায়ের খেয়াল রাখবে। বাই, গুড নাইট।